আমার বাবার কাছে ঠিকই খবর চলে যাবে, এতে আমাকে মেরেও ফেলতে পারে। তুমি এই শ্মশানে থাকবে নাকি সারা রাত? এতে আরো বিপদ বাড়তে পারে। আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই। মেয়েটির কথাগুলো শুনে অবিনাশের বেশ মায়াই লাগে। কি করা যায় এই নিয়ে বেশ কিছু সময় ভাবে। তারপর বলল, আচ্ছা, তুমি আমার সাথে আমাদের বাড়িতে যাবে? না না, কোনো ভয় নেই। আমার বউ রেখা সন্তান সম্ভবা, আর মারও বয়স হয়েছে। সব দিকে একা সামলাতে বেশ কষ্ট হচ্ছে, আর গ্রামে রেখাকে দেখাশোনা করার কাউকে পাচ্ছিও না। তুমি বরং ওকে দেখাশোনার কাজটা করো। এতে তোমার মাথার ওপর ছাদটাও পেলে, আর অর্থ উপার্জনটাও হবে। পরে তোমার জন্য একটা পাকাপাকি কোনো বন্দোবস্ত করা যাবে। কি বলো, যাবে? আপনি খুব ভালো মানুষ, কথা শুনেই বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি আপনার সাথে যেতে রাজি আছি। আচ্ছা, তোমার নামটাই তো জানা হলো না, আর তুমি মুখটা অমন করে ঢেকে রেখেছো কেন? কোনো ভয় নেই তোমার। এখন থেকে তোমার দায়িত্ব আমার। আমার নাম চৈতালি। আমাদের গ্রামের নিয়ম পরপুরুষের সামনে ঘোমটা না খুলতে। কিছু মনে করবেন না। চৈতালি? তোমার গলাটা আমার খুব চেনা লাগছে। আর চৈতালি নাম ছিল আমার। পরের কথাগুলো অবিনাশের আর বলা হয় না। তখনই বাকি সকলেই অবিনাশকে ডাকার জন্য এসে উপস্থিত হলো। অবিনাশ, তুই এখানে? আর ওই মেয়েটাকে এত রাতে শ্মশানে কি করছে? বাবা, ওর নাম চৈতালি। ও আমাদের সাথে বাড়িতে যাবে। রেখাকে কাল থেকে ও দেখাশোনা করবে। চেনা জানা নেই, হুট করে একটা মেয়েকে বাড়িতে নিয়ে চলে যাবি কেন? অবিনাশ সবাইকে রেখার মুখ থেকে শোনা ওর জীবনে ঘটে যাওয়া দুঃখের বিবরণ বলল। যা শুনে উপস্থিত সকলেরই বেশ খারাপ লাগে, কিন্তু শৈলবাবু কেবল একভাবে মেয়েটির দিকে তাকিয়ে থাকে। কেন জানি না, শৈলবাবুর ওকে দেখে কেমন একটা লাগছিল। কিন্তু শৈলবাবু এটা ভালোই জানে, ছেলে অবিনাশ ছোট্টবেলা থেকেই কারো কষ্ট সহ্য করতে পারে না। নিজের ক্ষমতা অনুযায়ী সাহায্য করার চেষ্টা করে। ঠিক আছে, চল এবার। রাত পেরিয়ে ভোর হতে চলল, সবাই বাড়িতে অপেক্ষা করছে। শ্মশান থেকে যখন সবাই বাড়ির দিকে রওনা দিল, তখন ভোর হব হব করছে। বাড়িতে পৌঁছে নিমপাতা মুখে দিয়ে লোহা শরীরে ছুঁয়ে